ডিয়ার লার্নার্স, আজকে আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেস আপনার লোকাল মেশিনকে একটি সার্ভারে পরিণত করবেন এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কিভাবে কাজ করবেন সেটা আমি দেখাবো। তো তার আগে আমাকে জানতে হবে ডোমেইন হোস্টিং কি, কারণ একটি ওয়েবসাইট রান করতে হলে আমাদের যে দুইটা জিনিস দরকার হবে তা হলো ডোমেইন এবং হোস্টিং। ডোমেইন হচ্ছে একটি নেম, যেমন আমি যদি এখানে লিখি google.com, এই google.com এই নেমটা হচ্ছে একটি ডোমেইন। যে google.com দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি ডোমেইন। আর আমি যদি এরকম আরও কিছু ডোমেইনের ভিতরে যাই, যেমন এখানে যদি আমি বলে দিই যে daraz.com বা asked.com বা eb.com, এই eb.com daraz.com এগুলো হচ্ছে ডোমেইন, এবং ইবি এবং দারাজের যে কন্টেন্টগুলো যেখানে থাকে সেটা হলো হোস্টিং। যেমন আমি যদি আরেকটি ডোমেইন এখানে টাইপ করতেছি, এই ডোমেইন এটা হচ্ছে এই যে নেমটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটি ডোমেইন, এবং এখানে যে কন্টেন্টগুলো অর্থাৎ এখানে যে লেখা, ইমেজ, অডিও, ভিডিও যা কিছু আছে এগুলোকে যেখানে রাখা হয় তার নাম হচ্ছে হোস্টিং। তো এই ডোমেইন হোস্টিং আপনার একটি ওয়েবসাইট রান করার জন্য, লাইভ সার্ভারে রান করার জন্য অবশ্যই দরকার, কিন্তু আমরা এখন লার্নিং পারপসে প্র্যাকটিস করব ওয়ার্ডপ্রেস নিয়ে কীভাবে কাজ করা যায়। সেক্ষেত্রে আমরা ডোমেইন হোস্টিং অবশ্য কিনে নেওয়া ভালো, যদি না কিনতে পারি কোনো সমস্যা নেই। আমাদের কম্পিউটার এই লোকাল মেশিনকে আমরা একটি সার্ভারে রূপান্তরিত করব, সেটা কিভাবে করা যায় এই বিষয়টাই আমরা আজকে দেখব। তো তাহলে আমরা ডোমেইন হোস্টিং সম্পর্কে জেনে নিলাম। এরপরে আমরা চলে যাব, এখান থেকে প্রথমে চলে যাব গুগলের সার্চ বারে গিয়ে আমরা টাইপ করব একটি লোকাল মেশিনকে, যেহেতু আমরা সার্ভারে রূপান্তর করব এজন্য একটি সফটওয়্যার দরকার হবে, আর সফটওয়্যারটির নাম হচ্ছে জ্যাম্প। আমি 64 বিট এই সফটওয়্যারটা আমি ইনস্টল করে নেব। কেন 64 ইনস্টল করব সেটাও আমি বলি। আগে এখানে আমি হিট করলাম, হিট করার পরে আমরা প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কের ভিতরে আমি প্রবেশ করব। করার পরে আমার এখানে তিনটি অপশন আসছে, তিনটি অপশন দেখুন, ডাউনলোড করার জন্য তিনটি অপশন আসছে। এটা হচ্ছে উইন্ডোজ, একটু নিচে আসলে লিনাক্স, এরপরে নিচে আসলে ওএস বা ম্যাক। আপনার সিস্টেম যদি হয় উইন্ডোজ তাহলে আপনি এখান থেকে যে কোনো একটি ডাউনলোড করে নেবেন। আপনার যদি লিনাক্স হয় তাহলে এখান থেকে একটি, ম্যাক হলে আপনি এখান থেকে যে কোনো একটি। তো আমার সিস্টেম হচ্ছে উইন্ডোজ, আমার সিস্টেম উইন্ডোজ ইনস্টল করা আছে 64 বিটে। তো সেটা আপনি আপনারটাও দেখে নিতে পারেন, তারপর ইনস্টল করলে সবচেয়ে ভালো হয়। এজন্য চলে আসবেন ডেস্কটপে, ডেস্কটপ থেকে আপনি চলে যাবেন দিস পিসি, এরপর মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিস থেকে আপনি দেখবেন সিস্টেম টাইপ, এটা কত বিটে ইনস্টল করা আছে। আপনি যদি দেখতে পান যে 64 বিট অপারেটিং সিস্টেম x64 যদি থাকে তাহলে মনে করবেন আপনি 64 বিটে ইনস্টল করা আছে, আর যদি এখানে থাকে x86 তাহলে মনে করবেন আপনার কম্পিউটার 32 বিটে ইনস্টল করা আছে। তো আমার কম্পিউটার যেহেতু 64 বিটে ইনস্টল করা, আর অ্যাভেলেবেল কম্পিউটার এখন 64 বিটে ইনস্টল করা থাকে, উইন্ডোজ 10 ইউজ করে প্রায় অধিকাংশ মানুষ। তো এখান থেকে আমি এটাকে ক্রস করে দিলাম, আমি 64 বিটে ইনস্টলটাই করব। এখান থেকে এই সফটওয়্যারটা আমি লেটেস্ট যেটা আছে উপরেরটা, কিন্তু এই বাম পাশে যেগুলো দেখা যাচ্ছে পিএসপি ভার্সন লেখা আছে, একটু পড়ে নিলেই বুঝতে পারবেন। এখানে বলা আছে ভার্সন, এরপর ভার্সনটা দেওয়া আছে, এখানে বলা আছে পিএসপি, তাহলে আমরা বুঝে গেলাম এটা পিএসপির ভার্সন। আর এটা হচ্ছে কত এমবির সফটওয়্যার সেটা দেখাবে। তো এটাকে আমরা ডাউনলোড করে নেব। আমি লেটেস্টটাই ক্লিক করে ডাউনলোড করে নেব। আমি আর ক্লিক করতেছি না, কেননা আমার এটা ইনস্টল করা আছে। তো ইনস্টল করা থাকলে কোথায় থাকে সেটা আমি এখান থেকে যদি ফাইলে ক্লিক করি, তারপর যদি ডাউনলোডে যাই, ডাউনলোড থেকে প্রোগ্রাম থেকে দেখুন এখানে জ্যাম্প উইন্ডোজ। আপনার প্রোগ্রামে নাও আসতে পারে, ডাউনলোডের পরে আপনার এখানেও পেয়ে যেতে পারেন। আর যদি প্রোগ্রাম থাকে তো প্রোগ্রামের ভিতরে ঢুকে দেখবেন জ্যাম্প কোথায় আছে, জ্যাম্প এটা এখানে আছে। তো এটাকে এখন আমি ইনস্টল করে দেব। এখানে ডাবল ক্লিক করব, তারপর এরকম একটা ইন্টারফেস আসলে ইয়েস করে দেব।
কিছুটা সময় নিয়ে এরকম একটা অপশন আসবে, সেখান থেকে একটা ওয়ার্নিং আসবে, আপনি ওকে করে দেবেন, কোনো সমস্যা নেই। ওটা ওয়ার্নিংটা আসলে আপনার ভয় পাওয়ার কারণ নেই। এরপর এখান থেকে নেক্সট, পরবর্তীতে আবার নেক্সট। এখানে বলে দিচ্ছে আপনি কোন ড্রাইভে রাখবেন, আপনি সি ড্রাইভে রাখবেন নাকি আপনার অন্যান্য যে কম্পিউটার ফোল্ডার আছে, ড্রাইভ আছে, যেমন ই আছে, এফ আছে, ডি আছে, আপনি যে ফোল্ডার রাখতে চান সেটা এখানে ক্লিক করে আপনি ফোল্ডারকে চিনিয়ে দিতে পারেন। তো আমার যেহেতু হার্ড ডিস্ক নাই, আমি অন্য ড্রাইভে রাখবো না, আমার এখানে একটি শুধু সি ড্রাইভ আছে, ওই সি ড্রাইভের ভিতরে থাকবে। তো আমি এখানে অটো সিলেক্ট করা আছে, সেটা এখানেই থাক। তারপর আমি এখান থেকে নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট। এরপর আপনাকে ইন্টারনেট কানেকশন থাকলেও এখানে নিয়ে আসবে, না থাকলেও এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এটা আপনার কোনো কাজ নেই, এখান থেকে ক্রস করে দিবেন। একটু নিচে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন এখানে একটি জ্যাম্পের আইকন দেখা যাচ্ছে, এটার উপর ক্লিক করবেন এবং এখান থেকে নেক্সট করে দিবেন। তারপর দেখবেন আপনি কিছুক্ষণ সময় নিয়ে এটা ইনস্টল হয়ে যাবে। আর ইনস্টল কমপ্লিট হলে আমরা পরবর্তী ধাপগুলো শেষ করব। তো ততক্ষণ আমরা একটু ওয়েটে থাকি, আমাদের ইনস্টল কমপ্লিট হোক। ততক্ষণে আপনাদের কিছু এখানে বলে দিই, এটা হলো ওয়ার্ডপ্রেসের ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে দ্রুবলের ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে আপনার জুমলার ফ্রেমওয়ার্ক। তাহলে আমরা এই ফ্রেমওয়ার্ক অর্থাৎ সিএমএসগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। সিএমএস হচ্ছে সিএমএস অর্থাৎ কাস্টম ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে আমার এটা কমপ্লিটলি ইনস্টল হতে আর 25% বাকি আছে, এটা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমি ফিনিশ করে দেবো, আপনিও ফিনিশ করে দেবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটার ভিতর আমার দুইটা কাজ করতে হবে, সেটা হলো অ্যাপাচি এবং মাইস্কুল। এই দুইটাকে রান করার জন্য এখানে যে স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন। তাহলে দেখুন এটা রান হয়ে এবং গ্রিন কালার হয়ে যাবে। আর এই মাইস্কুল এটাও রান করে দিবেন, তাহলে এটাও কিন্তু স্টার হয়ে গ্রিন কালার হয়ে যাবে। আপনি যদি চান যে না ভাই আমি এখান থেকে রান করব, পরবর্তীতে আমি কোথা থেকে রান করব সে বিষয়টা আমি দেখিয়ে দেবো। আরও 2-3টি ওয়ে আছে। তো এখান থেকে আপনি এটাকে ক্রস করে স্টপ করে দেন, দুইটি স্টপ করে ক্রস করে দিলাম। এখন আমি কোথায় পাবো, একটু নিচের দিকে তাকান, ডান পাশে কর্নারে এখানে ড্রপ ডাউনের উপর ক্লিক করলে এখান থেকে জ্যাম্প চলে আসে, এটার উপর ক্লিক করলে এটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে এরকম ইন্টারফেস আসলে এখান থেকেও রান করে নিতে পারেন। অথবা আপনি চলে যাবেন আপনার কম্পিউটারের বাম পাশে সার্চ বারে, যদি আপনি এখানে জ্যাম্প লেখেন, XAMPP, এই যে কন্ট্রোল প্যানেল আছে, এখানে ক্লিক করে আপনাকে এটাকে ওপেন করার পরে রান করে দিতে পারেন। অথবা আপনি চাইলে এখান থেকে দিস পিসিতে যাবেন। আমি যেহেতু সি ড্রাইভের ভিতরে ইনস্টল করেছি, সি ড্রাইভে আসলাম, তারপর নিচে দেখুন জ্যাম্প লেখা আছে। এই জ্যাম্পের উপর আপনি ক্লিক করার পরে এইরকম একটি ইন্টারফেস আসলে এখানে কি আছে দেখার দরকার নেই, একটু স্ক্রল করে নিচে যাবেন, নিচের মধ্যে আপনি পেয়ে যাবেন জ্যাম্প কন্ট্রোল প্যানেল। আরও কয়েকটি জ্যাম্পের অপশন আছে, এগুলোকে আপনার কোনো দরকার নেই, হাত দেওয়ার দরকার নেই। আপনি শুধু জ্যাম্প কন্ট্রোল প্যানেল .exe এর যেটা আছে এটার উপরে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে সেন্ড টু এ যাবেন। সেন্ড টু থেকে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট, এটার উপর একটা ক্লিক করে দেবেন। তাহলে দেখুন ডেস্কটপের উপর একটি শর্টকাট তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনি এটাকে ডাবল ক্লিক করে রান করবেন। রান করার পর এটাকে আপনি এখানে নিয়ে আসেন, নিয়ে আসার পরে আপনি এখান থেকে অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুইটাকে রান করে দিবেন। এই দুইটাকে রান করে দিয়ে আমরা যে কাজগুলো করব, এখানে আরও অনেক কিছু আছে, এগুলো আপনাদের এখন প্রয়োজন নাই, যখন দরকার হবে আমি বলে দেব। তো আপনারা এখান থেকে এটাকে স্টার্ট, এই দুটোকে স্টার্ট করে আমরা পরবর্তীতে কাজগুলো করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের ভিডিও টিউটোরিয়ালের সাথে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, প্র্যাকটিস করতে থাকুন। প্র্যাকটিসে কোথাও যদি আপনি আটকে যান তাহলে কমেন্ট বক্সে কমেন্টে জানান, আমরা অবশ্যই আপনাদেরকে সে সমস্যার সমাধান জানিয়ে দেব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।